হ্যালো ফ্রেন্ডস, প্যাশন উইথ সোনায়ন সোমা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি নিরামিষ আলুর দমের রেসিপি। কাল লোকনাথ বাবার তিরোধান দিবস, আর লোকনাথ বাবার তিরোধান দিবস উপলক্ষে আপনারা কিন্তু এইভাবে নিরামিষ আলুর দম তৈরি করে লোকনাথ বাবাকে ভোগে নিবেদন করতে পারেন। এটা কিন্তু তৈরি করা খুব সহজ, আর এই নিরামিষ আলুর দম আপনারা লুচি, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সাথেই কিন্তু সার্ভ করতে পারেন। আশা করি আমার এই নিরামিষ আলুর দমের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নিরামিষ আলুর দম তৈরি করতে আমাদের লাগবে আলু। আমি এখানে আলুগুলোর খোসা ছাড়িয়ে দু টুকরো করে কেটে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। এখানে আছে আদা বাটা, আর এখানে সাদা তিল, চারমগজ, কাজু বাদাম, কাঁচা লঙ্কা আর সামান্য জল দিয়ে মিক্সিতে একটা পেস্ট করে নিয়েছি। এখানে আছে 2 টেবিল চামচ টমেটো সস, আর আছে শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। এই দিয়ে আমি নিরামিষ আলুর দমটা তৈরি করব, আর যা যা লাগবে সেগুলো আমি রেসিপি তৈরির সময় আপনাদেরকে দেখিয়ে দেবো। তো চলুন আমরা রেসিপিটা শুরু করি। আমি গ্যাসে কড়াই বসিয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়েছি। রেসিপিটা আমি সাদা তেলে করব। তেল গরম হয়ে যাওয়ার পরে এতে আমি কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দেবো। আলুর টুকরোগুলো দিয়ে আমি নুন দিয়ে আলুগুলোকে হালকা লাল করে ভেজে তুলে নেব। আলুগুলোকে যদি খুব লাল করে ভেজে নেওয়া যায় তাহলে রান্না করতে খুব কম সময় লাগে, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। এখানে একটা মশলার পেস্ট তৈরি করে নেব। তার জন্য হলুদ, লঙ্কা, ধনে, জিরের মধ্যে আমি 1 টেবিল স্পুন আদা দিয়ে দিলাম, আর দিলাম পরিমাণ মতো জল। দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে একটু গুলে নিচ্ছি। এইভাবে মশলা তৈরি করে রান্না করলে রান্নার টেস্টটা খুব ভালো হয়। মশলাটা আমার তৈরি হয়ে গেছে, আর দেখুন এখানে আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নেব। এরকম লাল লাল করেই কিন্তু আলুগুলোকে আপনারাও ভেজে নেবেন। আলু ভেজে নেওয়ার পর কড়ায় আরেকটু সাদা তেল আছে, সেই তেলেই আমি রান্নাটা করব। এতে আমি ফোড়ন দিলাম গোটা গরম মশলা, ছোটো এলাচ, দারচিনি আর লবঙ্গ। ফোড়ন থেকে যখন একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে তখন আমি সেই গুলে রাখা মশলার পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে মশলাটাকে কষিয়ে নেব। দেখুন মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে, তেল উপরে উঠে এসেছে। এবার আমি সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। এখানে আছে সাদা তিল, চারমগজ, কাজু বাদাম আর কাঁচা লঙ্কা। জল দিয়ে মিক্সিতে একটা পেস্ট তৈরি করে নিয়েছিলাম, এই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে মশলাটাকে আমি খুব ভালো মতো একটু কষে নিচ্ছি। এইভাবে নিরামিষ আলুর দম তৈরি করে আপনারা কিন্তু ঠাকুরের ভোগে নিবেদন করতে পারেন, বা নিরামিষ দিনেও কিন্তু তৈরি করে আপনারা খেতে পারেন। দেখুন মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে, তেল উপরে উঠে এসেছে। এবার আমি দিয়ে দিলাম টমেটো সস। আপনারা ইচ্ছা করলে টমেটো পেস্টও দিতে পারেন। আর দিলাম 1 টেবিল স্পুন কিশমিশ। কিশমিশগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম, সেই কিশমিশটাও আমি দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দেবো। আলুর টুকরোগুলো দিয়েও আমি খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব। এইভাবে একদিন আপনারা নিরামিষ আলুর দম তৈরি করবেন, দেখবেন খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের রেসিপিটা কেমন লেগেছে। খুব ভালো মতো কষিয়ে নিয়েছি, দেখুন তেল উপরে উঠে এসেছে। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর দিয়ে দিলাম সামান্য একটু চিনি। নুন চিনি দিয়েও একটু ভালো মতো আমি কষিয়ে নেব। আমি কিন্তু আলু ভেজেই অনেকটা সেদ্ধ করে নিয়েছি, আর যেটুকু সেদ্ধ হতে বাকি আছে সেটা মশলার সাথে কষিয়ে সামান্য জল দিলেই কিন্তু আমাদের আলুর দমটা তৈরি হয়ে যাবে। খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। দেখুন এবার আমি পরিমাণ মতো উষ্ণ গরম জল দিয়ে দেবো। আমি রান্নায় সবসময় উষ্ণ গরম জলই ইউজ করি, তাহলে রান্নার টেস্টটা ভালো হয়, আর রান্নাটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। পরিমাণ মতো উষ্ণ গরম জল আমি দিয়ে দিলাম। উষ্ণ গরম জল দেওয়ার পরেও আমি খুব ভালোভাবে উষ্ণ গরম জলটাকেও, দেখুন আলুটা কিন্তু আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে কষিয়ে। জলটাকেও খুব ভালো মতো আমি মিশিয়ে দিলাম। দিয়ে গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে আমি কড়াইটাকে ঢেকে রাখবো 10 মিনিটের মতো। 10 মিনিটের মতো কড়াইটাকে ঢেকে রেখে দিচ্ছি। 10 মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। খুব সুন্দর কিন্তু স্মেল দিয়েছে। যখন বাড়িতে করবেন তখন নিজেরাই বুঝতে পারবেন। দেখুন আলুর দম কিন্তু তৈরি হয়ে গেছে। এতটা গ্রেভি আমার লাগবে, কেননা যেহেতু চারমগজ, পোস্ত এগুলো আছে, গ্রেভিটা এমনি টেনে আসবে। এবার আমি দিলাম 1 টেবিল স্পুন শাহি গরম মশলার গুঁড়ো আর 1 টেবিল স্পুন ঘি।
ভোগের রান্নায় কিন্তু ঘি মাস্ট, ঘি দিতেই হয়। ঘি আর গরম মশলার গুঁড়োটা দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে দিলাম। দিয়ে আমি কড়াইটা ঢেকে গ্যাসটা বন্ধ করে দেবো। তারপর কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পরেই আমি নিরামিষ ভোগের আলুর দমটা সার্ভ করে দেবো। দেখুন আমি ভোগের আলুর দম সার্ভ করে দিয়েছি। আশা করি আমার এই ভোগের আলুর দমের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লোকনাথ বাবাকে ভোগে নিবেদন করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন।